ফার্স্ট এপিসোডে দেখাইছিলাম টেইলর সফটওয়্যারটি কীভাবে অ্যাসাইন মাস্টারটা সিলেক্ট করার পর ডান করে দিবে। তো এরপর দেখাবো কীভাবে এই কারিগরকে কাজটি দিবেন আপনারা। তো এখানে থ্রি ডট লাইনে যাবেন, যাওয়ার পর এখান থেকে সুইং অর্ডার লিস্ট এখানে ক্লিক দিবেন। অর্থাৎ এই যখন আপনারা একটা অর্ডারটা কাটিং করবেন, কাটিং করার পর যখন আপনি এই সুইংকে ঘরে যাবেন, তো এই বাটনে যাওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন কোন কারিগরকে এই অর্ডারটি কাজটা আপনি দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা স্টেপ দেখাচ্ছে। এখানে একটা শার্ট আছে একটা এবং একটি প্যান্ট। শার্টের যে আইটেমটি আছে এটা অলরেডি আপনার ডান করে দিয়েছি। তো এখান থেকে আমরা যদি অ্যাসাইন শোতে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাবেন এখানে আপনার হাইট হয়ে গেছে, অর্থাৎ ডানটাও হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যাসাইন শোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওয়ার্কারটা ছিল এটা আপনার এখানে কোয়ান্টিটি আপনার 0 দেখাচ্ছে, অর্থাৎ এটা আপনার ডান করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখব এখন আপনারা এই প্যান্টটা সিলেক্ট করব, অর্থাৎ এই প্যান্টটা আপনারা কোন কারিগরের কাজটা দেবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে অ্যাসাইনে ক্লিক করব। তো এখান থেকে অ্যাসাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনার দোকানে যে কটা কারিগর আছে সেই কটা কারিগরকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার এই প্যান্টটি কোন কারিগর কাজ করবে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কারিগরের নাম দেওয়া আছে। তো এখানে আমার উপরে যে নামটি আছে, যে ওয়ার্কারটা আছে সেটা আমি ডিফল্টভাবে এখানে থাকবে। তো ডিফল্টভাবে আমি সিলেক্ট করে দিয়েছি এটাই। তো এখান থেকে আমি ওয়ার্কারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ওয়ার্কারের যে প্রাইসটা থাকবে এখানে আপনার এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো এখানে আমি কম বেশি করছি না। তো নিচের দিকে দেখুন এখানে যে সেভ বাটনটি আছে, সেভ বাটনে যদি সেভ করে দিই তাহলে উপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে। তো এটা অলরেডি আপনার কাটিংটি আপনার ডান করা হয়ে গেছে, অর্থাৎ এই কারিগরকে আমি কাজটা দিয়েছি। তো কনফার্ম হওয়ার জন্য আমরা যে অ্যাসাইন শোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কারিগরটি আছে এখান থেকে কোনো কারণে যদি ওই কারিগরটি আপনি কাজ না করতে পারেন তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে ডান বাটনটি আছে, এখানে আমি ডান করে দেবো। চেঞ্জ যেহেতু করবো না, তো ওই কারিগরটি আপনার এই প্যান্টটি অর্ডারটা সেলাইটা করে নেবে। তো এরপর দেখুন এখান থেকে আপনারা আবার থ্রি ডট লাইনে যাবেন। তো এখানে থ্রি ডট লাইনে যাওয়ার পর এখানে আপনারা ওই ওয়ার্কারকে যখন কাজটা দিবেন, তো দেওয়ার পর এটাকে কীভাবে রিসিভটা করবেন তো সেটা দেখাবো। তো দেখুন এই যে রিসিভ অর্ডার লিস্ট আছে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে 1221 নাম্বারটি অর্ডার। তো এটা আমরা এখন রিসিভ করব, অর্থাৎ যখন আপনার এই কাজটা যখন কমপ্লিট করবে কারিগর কমপ্লিট করার পর যখন শোরুমে নিয়ে আসবে তখন আপনি রিসিভটা করবেন কীভাবে। তো এখানে দেখুন এই অ্যাকশন থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইটেম দেখাচ্ছে। যেহেতু আপনার একটা শার্টের যে অর্ডারটা আছে সেটা আমি রিসিভ করে দিয়েছি অলরেডি। এখানে শুধু আমার প্যান্টটা বাকি আছে। তো এখান থেকে অ্যাসাইন শোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এখান থেকে আমি রিসিভ করব। যখন আপনি এই অর্ডারটি রিসিভ করবেন অটোমেটিক কাস্টমারের কাছে একটা মেসেজ